প্রচারে বেরিয়ে মাঠে আলু তুলতে দেখা গেল নানুর বিধানসভার বিজেপির প্রার্থী খোকন দাস। দেখতে পাচ্ছেন বিজেপি প্রার্থী, তিনি কিন্তু মাঠে নেমে পড়েছেন এবং আলু তুলছে, সেই ছবি দেখাচ্ছি। এবং কিছুদিন আগেই দেখেছিলাম যে দুবরাজপুরের বিজেপির প্রার্থী অনুপ সাহা, তিনি কিন্তু কার্যত নাপিত সেজে বসেছিলেন এবং একজনের দাড়ি গোপও তিনি কেটে দিচ্ছিলেন, সেই ছবি ভাইরাল হয়েছিল। এরপর দেখতে পাচ্ছি আমরা বিজেপি প্রার্থী খোকন দাস, তিনি কিন্তু মাঠে আলু তুলতে নেমেছেন, সেই ছবি দেখাচ্ছি। ঘটনাটি ঘটেছে নানুর বিধানসভার অন্তর্গত সিঙ্গি গ্রাম পঞ্চায়েতের ইক্কোধারা গ্রামের মাঠে আলু তুলতে নেমেছেন বিজেপি প্রার্থী খোকন দাস। এবং এই বিষয় নিয়ে কটাক্ষ করেছে নানুর বিধানসভার তৃণমূল প্রার্থী বিধানচন্দ্র মাঝি। তিনি জানাচ্ছেন কে কি তুলবে সেটা আমার দেখার কাজ নয়, তবে এটা একটা প্রচারের আলোয় আসার কৌশল। এই বিষয় নিয়ে আমি আর বেশি কিছু বলবো না। নানুর বিধানসভার তৃণমূল প্রার্থী বিধানচন্দ্র মাঝি তিনি জানান। এবং এই আলু তোলার পর কিন্তু শাসক দলকেই কার্যত এক হাতে নিয়েছে বিজেপি প্রার্থী তিনি জানাচ্ছেন যে চাষিরা প্রচুর খরচা করে তারা কিন্তু আলু চাষ করছে, কিন্তু সেখানে দেখা যাচ্ছে আলুর দাম নেই। সেক্ষেত্রে সরকারকেই দায়ী করেছেন বিজেপি প্রার্থী। এবং দেখতে পাচ্ছেন তিনি কিন্তু রীতিমতো নানুর বিধানসভার সিঙ্গি গ্রামের ইক্কোধারার মাঠে এই মুহূর্তে জনসংযোগ শুরু করেছেন, প্রচার শুরু করেছেন। ঠিক যারা আলু তুলছেন তাদের কাছে যাচ্ছেন এবং তাদের কাছে ভোট চাইছেন, এই ছবি দেখা যাচ্ছে। এবং এই ছবি ঘিরে রীতিমতো কার্যত ভাইরাল হয়েছে। বৃষ্টির জন্য তো মানে খুব অসুবিধা হচ্ছে, আলুগুলো সব নষ্ট হচ্ছে। আর যেহেতু দাম পাচ্ছেন না বলে আলু হয়তো তুলতে পারছেন না। হ্যাঁ, মাঠে তোমরা সহযোগিতা করো সবাই। দাদা একটা প্রশ্ন ছিল, যেহেতু আপনি নানুর বিধানসভার ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থী, তো আপনার আজকে যেভাবে কর্মসূচি, জনসংযোগের যে কর্মসূচি ছিল, সেই সমস্ত কর্মসূচি যে আপনি ফেলে দিয়েছে আজকে মাঠে আলু কেন করাইছেন? দেখুন, আমি একজন কৃষকের ঘরের ছেলে, কৃষকের কষ্ট ব্যথা আমরা জানি। কারণ কৃষকরাই হচ্ছে আমাদের অন্নদাতা, আমাদের ভগবান। আমরা এই মাটি কি আমাদের মাটিতেই আমাদের শেখর। যেভাবে আলু চাষিরা এবছরে এই যে আলুর দাম না পাওয়ার জন্য তাদের যে দুরবস্থা নেমে এসেছে, এবং এই যে অকাল বৃষ্টি, এই বৃষ্টিতে এই লাগাতার 2-3 দিন ধরে যে বৃষ্টি, সেই বৃষ্টিতে সমস্ত ভুঁয়ে সব আলু ধরে পচে যাচ্ছে। কারণ তারা যেভাবে আলু চাষ করার সময় যে সার, যে লেবার, সেই খরচাটুকু তাদের উঠছে না। কারণ আলুর দাম বস্তা পিছু হয়তো 150 টাকা। তাই তাদের সেই আলু এখন তুলতে গেলেও যে খরচা, সেই খরচা শুধু আসবে না। তাই মাঠেই আলু পড়েছে। কিন্তু এই বৃষ্টির কারণে আমাদের যারা চাষি ভাই আছেন, কৃষক দাদারা আছেন, তারা আজকে এই আলু তুলছিলেন। আমি কর্মসূচিতে যাচ্ছিলাম। এই কর্মসূচি যাওয়ার প্রতি দেখি আমাদের কৃষকদের, আমাকে একজন বলে যে দাদা আমরা দাম পাচ্ছি না আলু। কারণ এই রাজ্য সরকার এই বর্ডার বন্ধ করে রেখেছে এখানকার চাষিদেরকে, যাতে যারা এই সিন্ডিকেট চালায়, এই আলু মাফিয়াদের যারা সিন্ডিকেট, তারা এই কম দামে এই আলুটাকে এখন এই মুহূর্তে তারা কিনতে চায়। এই ক্রাইসিস লাগিয়ে যাতে আলুর দামটা তারা কম দামে কিনে, তারা আবার দেখবেন এই একটা মাস পরে তারা সেই বিপুল মুনাফা নিয়ে তারা দেখবেন বিক্রি করবে। আর যারা এই কৃষকরা, যারা এই কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে দিনরাত পরিশ্রম করে যারা মাঠে এই ফসল ফলাচ্ছে, আর তারা সেই দাম, ন্যায্য দাম পাচ্ছে না। আর কারা পাচ্ছে? যারা দিদিকে যারা মাল দিচ্ছে, যারা লোকাল এখানকার যারা নেতা আছে তাদেরকে যারা মাল দিচ্ছে, তারা সেই মুনাফাটা কামাচ্ছে। আর কৃষকরা তাদের চোখের জল ফেলছে। কারণ জানেন, আমরা ভারতীয় জনতা পার্টির সৈনিক। আগামী দিনে আমরা বলতে চাই চাষি ভাইদের, কৃষকদেরকে আমরা বলতে চাই, আলু চাষিদের বলতে চাই যে ভারতীয় জনতা পার্টি এই নানুর বিধানসভাতে আপনারা নিয়ে আসুন। আগামী দিনে আমাদের এখানে কৃষকদের কোনো দুরবস্থা থাকবে না। কৃষকরা তাদের ন্যায্য মূল্যের তাদের ফসলের দাম পাবে। তারা কালোবাজারিতে তাদের সার কিনতে হবে না। বুঝেছি।
ধিক্কার জানাই এই সরকারকে, যারা এই সমস্ত আজকে এই সমস্ত মানুষদের যারা আলু চাষি